আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদের জন্য লাবাং নিয়ে হাজির হয়েছি। এই গরমে এক গ্লাস লাবাং অথবা লাবান অথবা মাঠা যেটাই বলি, এক একটা স্বাদ কিন্তু একই রকম, তাই না? জাস্ট একটু এদিক সেদিক করে মডিফাই করে নিলেই হয়ে গেল। অ্যারাবিয়ান ড্রিঙ্কস যার নাম হচ্ছে লাবান, যেটাকে বাংলাদেশে আমরা লাবাং বলে জেনে থাকি। আবার কেউ কেউ মাঠা বলে থাকি, বাট মাঠা তৈরির ক্ষেত্রে ঘোল দিয়ে করতে হয়, কেউ কেউ আবার দই দিয়েও করে থাকে। বাট এই তিনটা জিনিস কিন্তু একই স্টাইলেরই, জাস্ট একটু এদিক সেদিক করে নিয়ে প্রিপারেশন করে নিলেই হয়ে গেল এক একটার এক এক নাম, তাই না? বাট আজকে আমি করে দেখাচ্ছি অ্যারাবিয়ান ড্রিঙ্কস যার নাম হচ্ছে লাবান। আর সেই লাবান তৈরিতে কি কি লাগবে সেটা দেখিয়ে নিচ্ছি। আমি 2 কাপ পরিমাণের মতো দই নিয়েছি, টক দই 2 কাপ পরিমাণের মতো, ঠান্ডা পানি নিয়েছি, আর এখানে নিয়েছি চিনি, লবণ, বিট লবণ আর টালা জিরার গুঁড়ো। আজকে যে আমি অ্যারাবিয়ান ড্রিঙ্কস বানিয়ে দেখাচ্ছি সেটা হচ্ছে লাবান, আর এই লাবানে অবশ্যই দিতে হবে টালা জিরার গুঁড়া। আজকে আমি কোনো মিন্ট ইউজ করছি না, মানে পুদিনা পাতা ইউজ করছি না, কারণ পুদিনা পাতার ফ্লেভার আমার ভালো লাগে না। আপনারা চাইলে এখানে 5-6টি পুদিনা পাতা ইউজ করতে পারেন, জাস্ট পুদিনা পাতার ফ্লেভার নিয়ে আসার জন্য, যারা পছন্দ করে থাকেন। দেখতেই পাচ্ছেন আমার 2 কাপ পরিমাণের মতো টক দই নিয়েছি, সাথে দইয়ের যে পানিটুকু আছে সেটাও নিয়ে নিয়েছি। এবার সাথে আমি যা যা লাগবে সব উপকরণ সাথে নিয়ে নিয়েছি। এরপর যে আমি ব্লেন্ডার বক্স নিয়ে নিয়েছি, এবার আমি দইটাকে ব্লেন্ডার বক্সে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ দইটি নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সমপরিমাণ পানি, মানে 2 কাপ দইয়ের সাথে 2 কাপ পরিমাণের পানি। সাথে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণের মতো বিট লবণ। আর এই বিট লবণটা আমারই বানানো, আমার চ্যানেলে দেওয়া আছে, কাইন্ডলি দেখে নিতে পারেন। আমি দিয়ে দিয়েছি এখানে 1 টেবিল চামচ পরিমাণের মতো লবণ, এবং দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণের মতো চিনি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের মতো জিরা টেলে নিয়ে ব্লেন্ড করা হয়েছিল, ওটাকেই ঢেলে দিচ্ছি। ব্যাস, আর কোনো উপাদানই লাগবে না আজকে আমার এই লাবান তৈরি করতে। যা যা দেখিয়েছি এভাবে একবার বানিয়ে ট্রাই করবেন, আশা করে নিচ্ছি আপনাদের খুবই ভালো লাগবে। আর বলেই নিয়েছি, যারা পুদিনা অথবা যারা ধনিয়া পাতা চান তারা অল্প একটু অ্যাড করে নিতে পারেন, না করলেও কোনো সমস্যা নেই। বাট অরিজিন যে লাবান সেক্ষেত্রে কিন্তু ধনিয়া পাতা ইউজ করে না। যাই হোক, আমি ব্লেন্ড করে নিয়ে আসার পর দেখতেই পাচ্ছেন উপরে একটু ফোমি ভাব চলে এসেছে। এরকম ফোমি ভাবটা থাকা মানে হচ্ছে আপনার ভালো ব্লেন্ড হয়েছে। এরপর যে আমি আপনাদেরকে চামচ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখাবো, তার আগে আমি দেখাচ্ছি আমি যে দইটাকে ব্লেন্ড করে নিয়েছি সেটা কতটাই সুন্দর হয়েছে, তাই না? নাড়িয়ে দেখাচ্ছি, দেখুন থিকটা পারফেক্ট হয়েছে। বেশি পাতলা করা যাবে না, ঘনটা বা ঘনত্বটা মোটামুটি ভালোই ঘনত্ব রাখতে হবে, এতে টেস্ট ভালো হয়। লাবান বানানো শেষ, এবার আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। সো কালার প্লাস থিকনেস পারফেক্ট হয়েছে আজকে আমার খুব সহজ একটা লাবাং তৈরির ক্ষেত্রে, আর আপনাদের মাঝে শেয়ার করে নিয়েছি। আপনারাও নিশ্চয়ই উপকৃত হবেন আজকের রেসিপি দেখে নিলে, তাই না? সাথে আমি আইস নিয়ে নিয়েছি। এরকম গরমের দিনে যে কোনো ঠান্ডা ড্রিঙ্কস হলে ভালোই হয়, তাই না? সেক্ষেত্রে আইসটা কিন্তু খুবই ভালো লাগে। আমি আইসটা সাথে নিয়েছি, যদি লাগে নিয়ে নিবে, অথবা আপনারা একটা কাজ করে নিতে পারেন, যারা আইস টাইপের পছন্দ করে থাকেন তারা এক্ষেত্রে আইস দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন, ওটাও কিন্তু ভালো হয়, লাচ্ছি লাচ্ছি লাগে, খেতে ভালো লাগে। আজকে আমি যে পদ্ধতিতে লাবান বানিয়ে দেখিয়েছি এটা কিন্তু অরিজিনাল লাবান রেসিপি, মানে অ্যারাবিয়ান ড্রিঙ্কস লাবান যেটা, সেটাই আমি করে দেখিয়েছি। আপনারা চাইলে এক্ষেত্রে দিতে পারেন পুদিনা পাতা, যেটা আমি স্কিপ করে গিয়েছি, তাই না? যাই হোক, আজকের রেসিপি কেমন লেগেছে, কেমন হয়েছে কমেন্ট সেকশানে জানিয়ে নেবেন। আর যদি ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করে যাবেন। আপনাদের
ভালোবাসা সাপোর্ট পেলে আরও এরকম ভালো ভালো নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব, নতুন নতুন ব্লগ নিয়ে হাজির হব, তাই না? বাট এই জন্য একটু সাপোর্ট তো করতেই হবে, যেহেতু আমরা ছোট ছোট ইউটিউবার। আপনাদের সাপোর্ট পেলে আরও বড় কিছু করতে পারবো, এতটুক আশা পেতে পারি, আশা করে নিচ্ছি। সো পাশে থেকে সাপোর্ট করে যাবেন। সো যাবার আগে একটা কথা বলেই নিচ্ছি, টক দই দিয়ে এভাবে আজকে আমার রেসিপি ফলো করে লাবান বানিয়ে কমেন্ট সেকশনে জানিয়ে নেবেন আপনাদের কাছে কার কেমন লেগেছে। অতটুক আশা করে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।